প্রতি কোনো অত্যাচার করা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমি আল্লাহ তাআলার দরবারে তুমি যা চাইবে, যে বিচার তুমি আমি আল্লাহর দরবারে পাঠতে হবে, তোমাকে পুঙ্খানুপুঙ্খানু বুঝাইয়া দেওয়া হবে। এই জন্য আমি বলতেছি আমার মুসলমান ভাইরা, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আল্লাহর পরিপূর্ণ বিধান আপনি পালন করেন। কিন্তু যদি মানুষের হক নষ্ট করেন, আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করলেন, বোনের হক নষ্ট করলেন, স্ত্রীর হক নষ্ট করলেন, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করলেন, কইরা প্রতি বছর মক্কা মদিনা জিয়ারত করলেন, প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করলেন। ওই হাদিস আমি বানানো কথা বলি নাই, বুখারীর হাদিস। আল্লাহ রসুল যখন বলেছেন কিয়ামতের ময়দানে আমার কতগুলো উম্মত উহুদ পরিমাণ নেক নিয়ে উঠবে আর গুনার বোঝা নিয়ে জাহান্নামে যাবে। যদি আপনি সমস্ত আমল করেন কিন্তু মানুষের হক নষ্ট করেন, মানুষকে কষ্ট দেন, মানুষের উপর জুলুম করেন, মানুষের উপর অত্যাচার করেন, ওই লোক যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, আপনি আল্লাহর দরবার থেকে মাফ পাবেন না। এই জন্য আমরা আমল যাই করি না কেন, আমার অন্তরে থাকতে হবে আমার দ্বারা যেন অপর মুসলমান ভাই, আমার ফ্যামিলির লোক, আমার পরিবারের লোক, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যেন কোনো অত্যাচারের শিকার না হয়, জুলুমের শিকার না হয়। আমার মুসলমান ভাইরা, আমি একখানা হাদিস পাঠ করেছিলাম। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের ময়দানে যারা জুলুম করবেন, দুনিয়াতে যারা অত্যাচার করবেন, অবিচার করবেন, জুলুম করবেন, ক্ষমতা দেখাবেন, আর যারা মাজলুম হবে, ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে বিচার দিবেন, কিয়ামতের ময়দানে ওই জালেমগুলা অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। ও মুসলমান ভাইরা, যতটুকু পারেন ধৈর্য ধরবেন। ধৈর্যের ফল অতি মিষ্টি হয়, ধৈর্যের ফল অতি মিষ্টি হয়। আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছেন, আল্লাহ ওয়ালাদের সাথে আছেন। মনে করতেছেন যে আপনার উপর অত্যাচার করার পরেও সে শান্তিতে থাকতেছে, সে সুখে থাকতেছে। না না, এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে যা করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সরিষা পরিমাণ পর্যন্ত কোনো কিছু গোপন করা যাবে না, আল্লাহ সব কিছু বিচার করবেন। আমার মুসলমান ভাইরা, দুনিয়াতেই দেখেন অতীতে যারা জুলুম করেছিল আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইসলামের পূর্ব থেকেই দেখেন যারা জুলুম করেছিল, নবীদেরকে কষ্ট দিয়েছিল, আলেমদেরকে কষ্ট দিয়েছিল, মুসলমানদের উপর অত্যাচার করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন, তাদের অস্তিত্বকে আল্লাহ তাআলা বিলীন করে দিয়েছেন। আমাদের দেশেও দেখেন, বর্তমান জমানায় দেখেন, যারা বেশি জুলুম করেছিল, অত্যাচার করেছিল, মুসলমানদের উপর আঘাত করেছিল, আল্লাহ তাআলাও তাদের ক্ষমতাকে, তাদের অস্তিত্বকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে নাস্তানাবুদ করে দিয়েছেন। আল্লাহর হাতে কোনো কিছুর অভাব নাই। এই জন্য আমরা সব সময় আল্লাহকে ভয় করব। অত্তাকু ভাই, তাকওয়া যার ভিতরে থাকবে, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, যে আল্লাহকে ভয় করবে তার দ্বারা সমাজে কোনো অশৃঙ্খল হতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে মানুষকে কষ্ট দিতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে মানুষকে ধোঁকা দিতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে মানুষের হক নষ্ট করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে মানুষের সম্পদ জোর করে দখল করতে পারে না। যার ভিতরে ভয় থাকবে সে কখনো অন্যায় অবিচার পৃথিবীতে করতে পারবে না। আপনারা দেখবেন সমাজে যারাই অন্যায় করতেছে, অবিচার করতেছে, জুলুম করতেছে, তাদের অধিকাংশই দেখবেন তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, মরণের ভয় নাই। বিদায় দুনিয়া তাদের অন্তরে ঢুকেছে, আর এই দুনিয়ার মুহে পড়ে তারা বিভিন্ন অবিচার, জুলুম, নির্যাতনের মধ্যে লিপ্ত হয়ে দুনিয়াও ধ্বংস হইতেছে, আর আখিরাত তো তাদের ধ্বংস হয়ে গেছে। যাই হোক, আমি অল্প সময়ের ভিতরে যাই বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমান আমল ঠিক করে কিয়ামতের ময়দানে যেন ডানপন্থীদের সাথে থাকতে পারি,
ডান হাতে যেন আমলনামা হয়, আমরা যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি, আর আল্লাহর ভয় নিয়ে যেন আমরা সামনের দিনগুলো চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, আমল করার